আসসালামু আলাইকুম। সাথী চাইনিজ লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো গতকাল আমি আপনাদেরকে চাংচু শহরের সেন্ট্রাল পার্কের কিছু অংশ দেখিয়েছিলাম। তো আজকে আবারও আপনাদের কাছে আমি ওই পার্কেরই আর কিছু অংশ বাকি ছিল, এটা দেখানোর জন্য আসলাম আর কি। তো এটা হচ্ছে যে আমি ফুল খুব পছন্দ করি, তো এখানে আমি এক্সট্রা করে ফুলের কিছু ভিডিও করছিলাম। কালকে আমি আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাতে ভুলে গেছিলাম। আচ্ছা, যাই হোক, আম, আশা করি আপনাদের ভালো লাগবে। যেহেতু আমি ফুল পছন্দ করি, এজন্য আমি ভিডিও করছি, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো এটা হচ্ছে যে আপনার পাথর দিয়ে, এটা কিছুটা রোড বলা যায় না, যদিও এখন পানি না থাকাতে এটা একটু মনে হচ্ছে যেদিকে হাঁটা যায় আর কি। তো বর্ষার সিজনে এখানে খুব পানি থাকে। তো আপনাদেরকে গতকালকে কিছু অংশ দেখানো বাকি ছিল, তো ভাবলাম যা আজকে পুরাটাই দেখাই। তো আপনারা দেখতে থাকুন। সামনে একটা জায়গা আছে যেখানে বর্ষার সিজনে পানি থাকে, এটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই 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 যে এই জায়গাগুলোতে বর্ষার সিজনে অনেক পানি থাকে, অনেক মাছ থাকে। এই যে এগুলাতে অ্যাকোয়ারিয়ামে যে মাছগুলো থাকে, যে গোল্ড ফিশ বা বিভিন্ন টাইপের যে মাছগুলো থাকে, ওই এই টাইপের মাছগুলোই কিন্তু এখানে থাকে। মানে পানিটা খুব স্বচ্ছ থাকে, খুবই সুন্দর লাগে। যদিও আমি দেখি না, আমি শুনছি আমার হাজব্যান্ডের কাছে, যেহেতু ওর বা আমাদের বাসার পাশেই হচ্ছে পার্কটা, ওর মাঝে মধ্যে আসা হয়। আর যখন 2020 সালে করোনা টেস্ট করানো হয়েছিল, প্রথম প্রথম ওদের বাসার নিচেই করোনা টেস্ট করানো হতো। তো যখন করোনার প্রভাবটা একটু কমে যায়, তখন এই পার্কে ওই যে সিটির বা এই এলাকার যারা আছে তাদেরকে এই পার্কেই করোনা টেস্টটা করানো হতো আর কি। তো ও তখন ও মানে আসার পরে দেখলো যে এগুলো আমাকে শেয়ার করলো যে অনেক সুন্দর। বর্ষার সিজনে এখানে অনেক পানি থাকে, অনেক ফুল থাকে, আরও ভ্যারাইটিস ফুল থাকে। তো এটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে একটা সাউন্ড বক্স। যদিও আমার মোবাইলে এখন সাউন্ড করা রিমুভ করা, এই জন্য আপনারা শুনতে পাচ্ছেন না। তো এই সাউন্ড বক্সটা আমি বিভিন্ন জায়গায় দেখছি, যা আমি প্রথম প্রথম বুঝতাম না কি ব্যাপার। মানে হাঁটতেছি করতেছি, একটা মনে হচ্ছে খুব সুন্দর একটা ঠান্ডা একটা ভয়েস, মানে একটা সাউন্ড মিউজিক শুনতে পাই। কোথায় আমি প্রথম প্রথম ভাবতাম যে হয়তো আমার কল আসছে। দেখতাম যে না, আমার মোবাইলে কল আসে না বা আমার তো রিংটোন না। তা আমার হাজব্যান্ডের মোবাইল চেক করতাম, ওর মোবাইলেও দেখতাম যে কল আসে না। পরে আস্তে আস্তে আমি খেয়াল করলাম, এটা হচ্ছে যে আপনার চায়নাতে রাস্তার পাশে, ওদের রাস্তার পাশগুলো অনেক সুন্দর। তো গাছ থাকে, গাছের নিচে এই সাউন্ড বক্সগুলো লাগানো থাকে আর কি। অর্ধেক হচ্ছে মাটিতে, মাটিতে গর্ত করে এটা পুঁতে রাখা হয় আর কি। তো ওই টাইপের ভালোই লাগে। মানুষ যখন রাস্তায় হাঁটা চলাফেরা করে বা পার্কের ভিতরে হাঁটা চলাফেরা করে, একটা মানে একটা খুব সুন্দর ঠান্ডা একটা মিউজিক শোনা যায়, খুব ভালোই লাগে। তো আমি ওই পার্কে এসেও খুঁজতেছিলাম, আমার ওই রাস্তার পাশের কথা আর আমার মনে নেই। তো হঠাৎ করে যখন যে আমি খেয়াল করলাম যে কোথায় ওই সাউন্ডটা বেশি শোনা যাচ্ছে। তো ওই জায়গাটা খুঁজে আমি গিয়ে দেখলাম যে না, এই সাউন্ডটা এখানে পাচ্ছি, মেবি এখানে সাউন্ড বক্সটা আছে। তো আপনাদেরকে দেখালাম এই আর কি। তো এটাও হচ্ছে একটা খালের, মানে খাল না, ওই যে পানি থাকে যে ওরকম আর কি। এই গাছগুলো ওই যে বললাম না এখন আনসিজন, তো গাছগুলো মারা যাচ্ছে। এগুলোতে নাকি খুব সুন্দর সুন্দর ফুল থাকে, এই কালার কি জানি এটা, বেগুনি কালারের ফুল। আর ওই সাইডে হলুদ, ওই মানে এই যে সাদা ফুলগুলো আপনারা যেভাবে দেখছিলেন, ঠিক এই এই ফুলগুলো খুব বেশি থাকে নাকি মানে সিজনে। তো অনেক বেশি থাকে, অনেক সুন্দর লাগে। মানে আমার আমি কল্পনা করতেছি দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে। তো আমি আশা করি আপনাদেরকে বর্ষার সিজনে আবারও এই প্রকৃতিটা আবার দেখাবো, আবার পার্কটা আবার দেখাবো যে কেমন লাগে। যেহেতু এখানে পানি থেকে মাছ থাকে, অবশ্যই সুন্দর লাগবে। আর সত্যি কথা বলতে কি, আমার কাছে গাছ, প্রকৃতি, তারপর যা পাখি, হ্যাঁ, ফুল, এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমার মন খারাপ থাকলেও আমি প্রকৃতির সাথে কথা বলি, আবার যখন মন খুব ভালো থাকে তখন প্রকৃতির সাথে কথা বলি বা একটু মানে এনজয় করি।
তো এইখানে আমি দেখলাম যে 2টা চাইনিজ বাচ্চা খেলতেছে। তো খেলতে খেলতে ওরা একজন আরেকজনকে একটু ব্যথা দিয়ে দিছে আর কি। তো যেটার কারণে পরে দেখলাম যে যার বাচ্চা ব্যথা দিয়েছে উনি আবার ওই বাচ্চাটাকে আদর করতেছে, বোঝাচ্ছে মানে যে এটা আমাদের বাংলাদেশে হয়। তো ভালোই লাগলো। ওদের এখানে আমার বন্ডিংটা খুবই ভালো, একজনের সাথে আরেকজনের বন্ডিং বা ফ্রেন্ডশিপগুলো খুবই মজবুত হয়। তো যাই হোক, এখানে হচ্ছে যে অনেক বাতাস ছিল। আমি যখন ভিডিওটা করতেছিলাম প্রচুর বাতাস, আর বাতাসে ফুলগুলো নড়তেছে দেখে আমার খুবই ভালো লাগছে। আমি ভিডিও করব নাকি নিজে এনজয় করবো এটা বুঝতেছিলাম না। তো আসলে এই জন্যই ভিডিওটা খুব ভালো করে করা হয় না মেবি। তারপরও জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আমার কাছে ভালো লাগতেছে। তার কারণ হচ্ছে যে আমি ফুল খুবই পছন্দ করি, খুবই খুবই বেশি পছন্দ করি। সেটা হোক গ্রাস ফুল, হোক এটা কোনো বিশেষ ফুল, মনে হয় যেন ফুল মানে হচ্ছে সুন্দর। আশা করি সবারই ফুলটা সবাই পছন্দ করে, খুব কম মানুষই পাওয়া যাবে যারা মানে ফুল পছন্দ করে না। আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমি একটু ইন্সপায়ার হব। তারপরে দেখা গেছে যে আমি আর নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব, ভিডিও দিতে ভালো লাগবে। আর আপনাদের যদি বিশেষ কোনো মানে চাইনিজ কোনো কিছু জানার থাকে বা দেখার ইচ্ছে থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনাদের পছন্দের জিনিসগুলো দেখানোর বা জানানোর। যেহেতু আমার হাজব্যান্ড অনেক দিন যাবৎ চায়নাতে আছে, সো সে অনেক কিছুই জানে। সো আপনারা চাইলে আমি ওর থেকে জেনে নিতে পারবো বা ওর থেকে জেনে ওই জায়গাটা গিয়ে আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।